প্রজেক্ট দেখতে আসছি। আমাদের এখানে একটা নতুন প্রজেক্ট হচ্ছে। প্রজেক্টটা কি আমরা নিব না? প্রজেক্টটা আমরা নিব। হ্যাঁ, হাজারো মানুষের কাজ একটা মেশিনের সাহায্যে সম্ভব। দেখেন পুরো এই মাছরা চারোদিকে। গাইস এখন আমরা নিচে আইসা পড়ছি আর সামনে গাড়ি আছে। এখন মাসুম আসতেছে উপর থেকে, একটু পরে চলে আইবো নিচে। ওই সামনে গাড়ি আছে, সো আমরা এখন উঠবো। সো সবাই সাথে থাকেন। আজকের ভিডিওটা আশা করি অনেক ভালো হবে ইনশাআল্লাহ। সো দেখা যাক কতটুকু পর্যন্ত করা যায়। আর কাপড় টাপড় নিয়ে নিয়েছি কিছু সাথে। সো দেখা যাক আজকের ভিডিওটা কতটুকু সুন্দর হয়। ইনশাআল্লাহ ভালো হইব আশা করি। এখন জয়নাল ভাইরা ফটো উঠাইতেছে এদিকে। ওই যে সাথে আছে একজন, ওই যে দেখেন জয়নাল ভাই ওই সাইডে। ওদের এখন ফটো শুটিং চলতেছে এই জায়গায়, দেখেন। সো গাইস এখন কিছু বাজার সদাই করব। মাসুম এদিকে আছে, আর আছে হচ্ছে গিয়া কই ছেলেটা কোথায়, ওই যে দেখেন মাসুম রে দেখা যাইতেছে কিরকম। আর রাকিব রে দেখেন, রাকিব এদিকে আছে। বড়টা নাও। সো গাইস দেখেন আমরা পানি নিয়ে নিছি, আর কিছু নিয়ে নিছি। ওই দেখেন সাথে আছে রাকিব। হ্যাঁ রাকিব, কিছু বলবো আজকে? আমাদের জুড়ে করতে জন্য কিছু পার্টির আয়োজন করলাম। তোরা চুপ থাক, আমি একটা কথা কম। আমার নাম নতুন করে পড়াইছি মাসুম আল গালি, সবাই মাসুম আল গালি হিসাবে চিনবে। আমাদের মাঝে একটা ডায়লগ দিবে আমাদের জয়নাল ভাই, বড় ভাই। এই যে সময় নষ্ট করে পরে তাড়াতাড়ি করো তোমরা, এটা কিন্তু ঠিক না। সময়ের গুরুত্ব দেনাবো, আগে ভাগে রেডি হইতে হবে। আমি 4টার সময় রেডি হয়ে বসে রয়েছি, তোমাদের কোনো খবর নাই। ঠিক না ভাই? ঠিক। এখানে হইছে গা সবচেয়ে বেশি আয়েশা এবং সময়ের কোনো কেয়ার করে না। ওই দেখেন পিছনে মাসুম আল ইজাজ, ও সবচেয়ে বেশি আয়েশা। বলতে আমি সবার আগে হইছি, রেডি হইছি। ওই দেখেন স্বাধীনে আছে ওইদিকে, ও হইছে গা সবচেয়ে ভালো এবং ভদ্র ছেলে। স্বাধীনে সবার আগে আইছে, আমার 10টা ফোন দিছে। এবং রাকিব আছে আমাদের সাথে। ওইটা মাঝখানে একটা বিচ্ছি বলা আছে, নতুন অ্যাড হইছে আজকে আমাদের সাথে। কিছু বলো মিয়া, কিছু বলো না। বিচ্ছি বানাইলে স্বাধীন হয়তো বা জ্বালান আমাদের প্রতি কথা বলতেছে না। স্বাধীন নামই গুনি নে। এখন আমরা আইসা পড়ছি ওই মাজার মাঝে। দেখেন পিছনে জয়নাল ভাই আছে, মাসুম আছে, আর একটা ছেলে আছে। এখন আমরা ওই মাজারের ভিতরে ঢুকবো ইনশাআল্লাহ। আর পিছনে দেখেন সূর্যটা এখন অস্ত যাবে প্রায়। আজকে আমরা অনেক দেরি হয়ে গেছে, অনেক লেট হয়ে গেছে। আলহামদুলিল্লাহ এখন আমরা সবাই আল্লাহর রহমতে চলে আইছি মাজারের মাঝে। সাথে আছে জয়নাল ভাই। আমাদের প্রজেক্ট দেখতে আসছি। আমাদের এখানে একটা নতুন প্রজেক্ট হচ্ছে। প্রজেক্টটা কি আমরা নিব না? প্রজেক্টটা আমরা নিব। হ্যাঁ, আমাদের 1 বছরের জন্য এই প্রজেক্টটা নিতেছি। মানে কন্ট্রাক্ট নিতেছি আর কি, 1 বছরের জন্য নিতেছি। তো এই জায়গায় আমাদের আমরা এখন দেখতে আসছি আর কি এই জায়গাটা। হ্যাঁ জানাল ভাই, ওই যে দেখেন পিছনে আছে, ওর হাতে শান্তা আছে, সবকিছু দেখবো। মাসুমরা আছে, ওরা ভালো করে পর্যবেক্ষণ করতেছে আসলে নেওয়া যায় কিনা, ওই জায়গাটার মানে জায়গাটা ভালো কিনা। আমরা এখানে মাটি পরীক্ষা করতেছি যে এখানে পানি এবং মাটি কিরকম হবে। হ্যাঁ ইনশাল্লাহ পরিদর্শন করতেছি আর কি, পরিদর্শনে আসছি। জি ইনশাল্লাহ আশা করি ভালো হবে সবকিছু। দেখা যাক কি হয়, কিরকম দেখা যাক ইনশাল্লাহ।
গাইস এখন আমাদের যে মাছের মালিক আছে ও আসছে, দেখেন ওইদিকে আছে। স্বাধীন যাইবো, এখন কথা বলবো হয়তোবা, দেখে আছে কি হয়। এদিকে ওই যে দেখেন স্বাধীন নিয়ে যাইতেছে। আসলে মেন মুদির হয়েছে গিয়া ওইদিকে, ওইটা হয়তো ওর বাবা, আর ওইটা হয়েছে হয়তো ছেলে। এখন যাইবো স্বাধীন, কিছু কথা টথা বলবো হয়তো ওর কাছে, দেখা যাক কিছু বলে কিনা। আসলে ভাইয়েরা দেখতে পাচ্ছেন যে মাজরা গুলা কেন হাজারো মানুষের কাজ একটা মেশিনের সাহায্য সম্ভব। দেখেন পুরো এই মাজরা চারোদিকে একটাই যথেষ্ট। কই থেকে পানি আসে একটাই সব দিয়ে দেয়, 1000 মানুষের কাজ একেই করে। তা আসলে খুবই সুন্দর লাগলো, আমরা তো এগুলা দেখা হয় না, অনেকদিন পর আবার আসলাম এই মাজরায় ঘোরার জন্য। তো ফিলিংসটা ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। বেল ডুবে গেছে। আলহামদুলিল্লাহ এখন আমরা চলে যেতেছি। দেখেন রাস্তাটা পিছনে কিছু নাই, পুরো মরুভূমির মতো। মাটির রাস্তা, বাংলাদেশের মাটির রাস্তা ভালো লাগে। অনেকদিন পরে আসলে এরকম ফিল আইছে। রাস্তার মাঝে আসলাম বহুদিন পরে, তো ঘোরাঘুরিটা অনেক মজার হলো বন্ধুদের সাথে। দেখেন মাটির রাস্তা দিয়ে হাঁটতেছি, আমরা তো শুধু পিস পাই। লোকেশন ভুল করছি, এটা ভুল করে এটা স্বীকার হইতে হতো। শব্দ মাসুমের, বুঝছেন? হ্যাঁ, সব নামি করে হালা। মাসুমে ঘুষ খাইছে, সো মাসুমে ঘুষ খাইছে, তাই আমাদেরকে ভুল পথে আনছে। এই জন্য আমরা বিচার চাই। এই ভিডিও মাসুমে দেখলে আমি কিন্তু এটা দায়ভার নিতেছি না, ও কিন্তু নিজের মনের থেকে হয়েছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, মাসুমে ঘুষ খাইছে, আমি একদম শিওর শিওর। আমার কোনো দোষ নাই ভাই, সব দোষ রাকিবের যা কইছে ওর দোষ, ঠিক আছে? আর দেখেন আমরা আসলে অনেকদিন পরে আমরা মাড়ি দিয়ে হাঁটতেছি, কারণ আমরা মাড়ি পাই না। এক উদাহরণের কথা বলতেছি, আমাদের হাসপাতাল থেকে রুম থেকে পুরাটাই পিস। হ্যাঁ গাইস, আলহামদুলিল্লাহ আমরা আইসা বলছি। দেখেন যে জায়গায় যাইতে চাইছিলাম ওই জায়গায় যাওয়া হয় নাই এই লোকটার কারণে। আমি শিওর ঘুষ খাইছি। দেখ ভাবছো দাস না ক এটা আমি কিছুই কম না, কারণ আমি ব্যাকটেরিয়া বার দিছি বলে। দাদা যেহেতু নত হয়ে গেছে, সো কিছু বলতে চাই না, ভুল সবারই হয়েছে। আমরা রংপথে আইসা পড়ছি, সো আজকে আমাদের মতো হয় না, তবে ইনশাল্লাহ সামনে হবে। কিছুক্ষণ আগে কইছো তুমি গেলে ঘুষ খাইছো, এই জন্য এই জায়গায় নিয়ে গেছো। শোনো, আমি যদি ঘুষই খাইতাম তাহলে আমি তোমার এই জায়গায় না, তোমার ভাইরাল দিতাম ঘুষ খেয়ে, বুঝতে পারতো? কিন্তু ঘুষ তো আমি খাইনি। কে বলো তো কথা দিছে আমাকে জায়গা আছে একটা, কিন্তু রাস্তা বুঝলে আমরা এই রাস্তায় সো গাইস আলহামদুলিল্লাহ আমরা চলে আসছি এই জায়গায়। দেখেন অনেকক্ষণ পরে আসছি এই জায়গায় আমরা, আর এত পরিমাণে জ্যাম আজকে। হ্যাঁ, প্রচুর পরিমাণে জ্যাম। ঠিক জ্যাম, হ্যাঁ অনেক জ্যাম। জ্যাম মানে এত জ্যাম বালাবে কোন দেনা জ্যাম কোন লাই জ্যাম স্পষ্ট ভাষায় বলি না, স্পষ্ট। সৌদি আরবে অনেক জ্যাম। জ্যাম মানে পুরো জ্যাম, শুধুই জ্যাম, শুধুই জ্যাম, খাবার জ্যাম। ভাই মরি আগে মুখটা যাই রস পড়ে গেছে।